ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। লায়লা আক্তার ফারাদ নামে এক নারীর করা ওই মামলায় সোমবার রাতে তাকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়। সোমবার দিন রাত 12টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি বলেন, টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আক্তার ফারাদ একটি ধর্ষণ মামলা করেন। ওই মামলায় তাকে দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়। এদিকে ক্যান্টনমেন্ট থানার ওসি শাহিনুর রহমান গণমাধ্যমকে বলেন, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ জানিয়ে আমাদের এখানে মামলা করেন লায়লা। ওই মামলায় সোমবার রাতে 9:30টার দিকে তাকে গ্রেফতার করে দাউদকান্দি থানা পুলিশ। মামলার অভিযোগে লায়লা উল্লেখ করেন, 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রিন্স মামুনের সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখে লায়লার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মামুন। এরপর মামুন জানায়, ঢাকায় থাকার জায়গা নেই তার। যেহেতু মামুন প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের আশ্বাস দিয়েছে, তাই সরল মনে তাকে নিজের বাসায় থাকার জায়গা দেন লায়লা। 2022 সালে মামুন তার মাকে নিয়ে লায়লার বাসায় ওঠেন এবং বসবাস শুরু করেন। সে সময় থেকে মামুন লায়লার সঙ্গে একই রুমে থাকতে শুরু করেন। এর মধ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে লায়লার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন মামুন। লায়লার বাসায় মামুনের মা বাবাও আসতেন, কিন্তু বিয়ের জন্য তাগিদ দিলে মামুন বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন। মামলা এছাড়া বলা হয়, চলতি বছরও 14 মার্চ মামুন আবারও লায়লাকে ধর্ষণ করেন। এরপর থেকে বিয়ের জন্য চাপ দিলে মামুন লায়লার উপর চড়াও হন এবং তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।